তপতি দাস, আমার বাড়ি কলোনি। আমি একজন গৃহস্থীর বউ। অনেক একবার জ্বলাইছে, জ্বলাই বন্যায় সব লয়ে গেছে কা। বেগুনের চারা, কবির চারা সব কিছু শেষ। লাউ লাগাইছিলাম, লাউ লয়ে গেছে গা। অনেক সরকার থেকে বলে কি টিম আইছে, টিমে ইয়া করছে না, আমরা সরকারের সাহায্য পাইছি না, কিচ্ছু পাইছি না। এবারে কদিন আগে পূজা গেছে, পূজা বাচ্চা 6 বছর একজন কান্নাকাটি করে ডেলি। আইনা দিতাম পারতাছি না, লোন লইছি, লোন লইছে অনেক বাচ্চারা আইনা দিছি। মানে কিতা করো মনে লাগাইছি, শীতের সিজন মানে ভগবানে জানে কিতা জানি করে, ভগবানে যদি দেয় ওইব, না দিলে ওইটা না। আগের তো তো সরকার থেকে তো প্রতি বছর আপনাদের যে কৃষক সম্মান নিধিটা দেওয়া হয়। যে বন্যা হয়েছিল মাসখানিক হয়ে গেছে, মাসখানিকের আগে আমরা চারা লাগাইছিলাম, কবি চারা লাগাইছিলাম, এরপরে লাউ লাগাইছিলাম, এরপরে ধান ক্ষেত লাগাইছিলাম, এটি সব মারি। এবারে বেগুন বিট করছি, বেগুন লাগাইছি, বেগুনে ফুল করা হয়েছে, এও মারি গেছে। এমনকি উরমাই হইতে, কলঙ্ক হইতে, গরুর বান হইতে, আর ইন্দোনার হইতে, বতুলি হইতে, আর ইয়ার রাঙামাটি হইতে, এটি একটা কোনো কিছু নাই। করে এরকমভাবে হয়েছে যে আমরা মানে ধারণা মতো কোনো সুবিধা নাই, আমরা কোনো সরকার থেকে কোনো সাহায্য দিচ্ছে না। এমনকি আবার আমরা যাই ঘরের ভিতরে আসিল তাই আমরা দিয়ে সংসার চালাইছি, ছেলে মেয়েরে চালাইছি, লেবারও তো আর করতে পারছি না। গরিব মানুষ, আমরা কৃষিকাজ করে খাই, আমরা নিজের জমিতে লাগিত রেখে খাই, আর কিছু নিজের জমি আছে এটি করে খাই। তো কইছে তারা আমরা সরকার থেকে কিছু সাহায্য দিব, সাহায্য এমন কোনো কিচ্ছু দিছে না। এবার কইছে গভর্নমেন্টের থেকে মানুষ বলে আয়া কিটা চাইয়া যাব। এবার আবার অক্ষণ আমরা এই বন্যা যাওয়ানোর পরে এই চারা লাগাইছি, চারা দিছি, চারা হইছে হওয়ানোর পরে অক্ষণ যে ফসলটা করতেছি এই ফসলটা আমি ফুলকপি লাগাইছি, আর টমেটো লাগাইছি, লাউ লাগাইছি, ওই আনুকুদের সই লাগাইছি, আর ওই আনুকুদের কোল্ড ড্রিঙ্ক দিছে রাখছি, এডিয়ে লাগাইছি আমি। অন কী করেন স্যার, এটা হলো শীতের সিজনে, আজকে হলো কার্তিক মাসের, আজকাল বাংলা মাসেও না যে 2 তারিখ হতে পারে। আসলে আমরা এরকমভাবে জানি, কিছুদিন আগে একটা আমরা পূজা গেছে, বড় দুর্গা পূজা গেছে, দুর্গা পূজার ভিতরে আমরা ছেলে মেয়ে আসিল, তারা এমন কোনো কাপড় চোপড় কেউ কিনে দিতেছে না, কোনো কিছু করতেছে না। মানে যা যে দূর পারছে দূর পূজা করছে, বাড়ি ঘরেই আসিল, এইটাই যথেষ্ট।